কিভাবে আমাদের ডিটক্সিফিকেশন করে, আমাদের কি আছে, হ্যাঁ আমাকে তাই তো? ডিটক্স, আমরা ডিটক্সিফিকেশন আমাদের ভীষণভাবে ভীষণ দরকার, এটা ভীষণ দরকার। মানে যদি কারোর কিচ্ছু দরকার না থাকে তাহলে এটা সকলের দরকার। কারণ আমরা যে খাচ্ছি, মানে আমি বাইরের ফুড ছেড়ে দিলাম, আমরা বাড়িতেও যে ভেজিটেবল খাচ্ছি সেটাও যে কি সাংঘাতিক খারাপ, সেটা কিন্তু আমাদের কিছু করার নেই। সমস্ত সাংঘাতিক পেস্টিসাইড দেওয়া, এবং সেটা আমাদের খেতেই হবে, আমাদের কিছু করার নেই। তাছাড়া বাইরে গিয়ে হাঁ করছি তো ঢুকছে আমাদের ধুলোবালি, হ্যাঁ ঢুকছে, সমস্ত খাবারের মধ্যে ঢুকছে। বাজারে খাবার খাচ্ছি 3 বার করে ভাজা তেল, সবকিছু নিয়ে আমাদের কিন্তু শরীরে। তাছাড়াও আরেকটা জিনিস আছে, যারা ওষুধ খান, ওষুধ খান মানে তার সাইড এফেক্ট থাকে। এটা 5টা জিনিসকে দেখছে, আমাদের বডির 5টা জিনিসকে দেখছে। কি দেখছে? প্রথমে দেখছে হেয়ার ফল থেকে রক্ষা করে, ঠিক আছে? তারপরে হচ্ছে স্কিনের স্পট বা স্কিনের এজিং, এগুলোকে চেক করে স্কিন। তারপরে কি আসছে? আমাদের লিভার ফাংশন জানবে। এই যে আমাদের বারবার ইরিটেবল বাউলস মুভমেন্ট বলো, তারপরে ইনডাইজেশন বলো, সব তো লিভার থেকেই হয়। তো আমাদের লিভারটাকে ভালো রাখছে। তারপরে হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, সেটাকে ঠিক রাখছে। মানে আমাদের ডাইজেশনটা হচ্ছে আমাদের প্রপার, আমরা যতটা খাই ঠিকমতো ডাইজেশন আজকাল হয় না, সেটা ডাইজেশনটাকে প্রপারলি করছে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের কিডনি, যে কিডনি থেকে আমাদের যে বেরিয়ে যাচ্ছে, আমাদের টক্সিক যেটা বেরোচ্ছে, সেটা তো বেরোচ্ছে কিডনি থেকে, সেই জায়গাটাকে প্রোটেক্ট করছে কিডনিকে। কারণ আজকাল দেখবে কিডনির প্রবলেম ম্যাক্সিমাম। কেন কিডনির প্রবলেম হয় বলো? কারণ আমরা যেগুলো খাচ্ছি সেগুলো তো বেরোচ্ছে একটা জায়গা দিয়ে, সেই জায়গাটাই কিন্তু আমাদের প্রোটেকশন নেই কোনো, সেই জন্য আমাদের কিন্তু কিডনির প্রবলেম হয় না। তো এবার আমরা দেখি কি করে এটা কাজ করে। আমি এর মধ্যে একটু বের করতে পারি কিনা দেখি। ভিডিওটা বন্ধ করে দেখতে নিচ্ছি। কেন বলবো আলু? কেন আলু? আমাদের বডিতে 70% জল আছে, তাই তো? তো আলুতেও কিন্তু বেশিরভাগটা জল এর মধ্যে, তাই না? এই জন্য আমি আলুটাকে দুটো ভাগ করলাম। এটা ধরো দুটো মানুষের বডি আমি ধরে নিলাম। এবার আমি এটাকে নোংরা করছি, দুটোকেই আমি সমানভাবে নোংরা করব। সমানভাবে নোংরা হয়ে গেল। আচ্ছা এবার তুমি ধরো, তুমি এখানে, এটা হচ্ছে তোমার বডি, তুমি ডিটক্স খাও না, ঠিক আছে? তুমি এটাকে ক্লিন করো। আর আমি দেখো 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 গেল, ডাজল আছে, কোনো চিন্তা নেই, ভালো করে পরিষ্কার হয়েছে, যদি দেখতেও দিতে পারবে। আর এটা হচ্ছে আমি ডিটক্সটাকে গুঁড়ো করে রেখেছি, ঠিক আছে? আমি ডিটক্সটা এর মধ্যে দিলাম। মানে এই মানুষটা ডিটক্স খায় রোজ দিন, দুটো করে খাওয়ার কথা, আমি হাফ দিলাম। এবার দিয়ে দেখি পরিষ্কার করছে, কি হচ্ছে। পরিষ্কার করছে। ভেতরে দেখো নীল 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 দাগ রয়েছে, আলুর ভেতরের যে একটা ভেতরে যেটা ঢুকে গেছে আর কি, পোরাস তো। তোর থেকে কিন্তু সুস্মিতা জানে কম ঘষেছে, কিন্তু অনেকক্ষণ ঘষেছে, বেশি ভাবে ঘষে নিয়ে এটা পরিষ্কার হয়ে তাও এটার দাগ যায়নি, যাবে না, জল দিয়ে ধুলেও যাবে না। আমি তাও এটার আধখানাও দিইনি, তুমি ভেতরটা দেখো, অনেকটা ডিফারেন্স। মানে এটা ন্যাচারাল, আর এটা এটা নরমালি হয়ে গেছে। এটা তুমি আবার আলুটা রান্না করো, হ্যাঁ ঠিক আছে? তো এই হচ্ছে, কিন্তু কি আছে, কি জিনিস আছে? কারণ আমরা ছোটবেলা থেকে আমাদের মারা খাওয়াতো,
আমাদের বাচ্চাদের আমরা পারিনি। কি খাওয়াতো? ত্রিফলা খাওয়াতো, কালমেঘ খাওয়াতো, আমার মা খুব খাওয়াতো রে। চিরতার জল খাওয়াতো, বেল, শিউলি, কালমেঘ, চিরতা খেয়ে নিম খেয়ে খাওয়াতো, ছোটবেলাটা। নিম নিম পাতা, খাওয়াতো। নিম পাতা এখনো খাই। এর মধ্যে এগুলোই আছে, তার সাথে আছে ভৃঙ্গরাজ যেটা আমার চুলকে দেখে, বাপচি কুটকি আছে যেটা আমার স্কিনকে দেখে, ঠিক আছে, আর শঙ্খবর্ষ আছে যেটা আমার কিডনিকে দেখে। এই 8টা জিনিস দিয়ে এটা তৈরি। এই এই তুমি এইটা যেটা বললে সেটা আরেকবার বলো না গো। কি কি 3টে জিনিস আছে? ভিডিওটার মধ্যে প্রথমে নিম, কালমেঘ, নিম, কালমেঘ, তারপর তুমি বলে যাও কি কি খেয়েছো। আর ওই যে চিরতা, চিরতা, চিরতা কত খেতাম, কালমেঘ, চিরতা, নিম, 3টেই ছোটবেলায় এটা খেতেই হতো। হ্যাঁ, তাছাড়া আছে তোমার ভৃঙ্গরাজ। ভৃঙ্গরাজ আমরা অনেক আগে বলতো মাথার জন্য, দিতাম না। ভৃঙ্গরাজ এবার তেল, তোমার এক মাথা চুল মনে আছে? হ্যাঁ, এক আমার মাথা মাথায় চুল চুল পাওয়া হবে। যায়। ভৃঙ্গরাজ, এটা আছে বাপচি কুটকি, এটা শুনিনি। স্কিনকে দেখে, স্কিন দেখা হ্যাঁ। যাচ্ছে। আর এটা শঙ্খবর্ষ, সেটা হচ্ছে আমাদের কিডনি। বাচ্চা